প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা বলা যায় সায়েন্সের তথা গণিতের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ত্রিকোণমিতি, এই পার্টটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ত্রিকোণমিতির প্রাথমিক আইডিয়া আজকে আমরা নিব এবং ত্রিকোণমিতি কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। চলো শুরু করা যাক। আচ্ছা, ত্রিকোণমিতি বলতে কি বোঝায় এবং কেন শিখবো ত্রিকোণমিতি সেটা যদি আমরা জানতে চাই। আচ্ছা, প্রথমে আসি ট্রিগনোমেট্রি শব্দটি একটি গ্রিক শব্দ, ট্রাই অর্থ তিন, গণ অর্থ ধার, মেট্রন অর্থ পরিমাপ, এ দ্বারা গঠিত। ত্রিকোণমিতি ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক নিয়ে পাঠদান করে। এটা প্রথমে মিশর বা ব্যাবিলনীয় সভ্যতায় ত্রিকোণমিতি ব্যবহারের নিদর্শন রয়েছে। মিশরীয়রা ভূমি জরিপ প্রকৌশল কাজের বহুল ব্যবহার করত বলে ধারণা করা হয়। জ্যোতির্বিজ্ঞানী বা জ্যোতির্বিদগণ পৃথিবী থেকে দূরবর্তী গ্রহ নক্ষত্রের দূরত্ব নির্ণয় করতেন। অধুনা ত্রিকোণমিতির ব্যবহার গণিতের সকল শাখায়, ত্রিভুজ সংক্রান্ত সমস্যার সমাধান, নেভিগেশন ইত্যাদি ক্ষেত্রে ত্রিকোণমিতি ব্যাপক ব্যবহার হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞান, ক্যালকুলাস সহ গণিতের অন্যান্য গুরুত্বপূর্ণ শাখায় ত্রিকোণমিতি ব্যবহার রয়েছে। তো এটা যে আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে হিপারকাস, একজন জ্যোতির্বিজ্ঞানী। তো তাকে আমরা ধন্যবাদ দিই এত সুন্দর একটা জিনিস আবিষ্কার করার জন্য। আচ্ছা, প্রথমেই ত্রিকোণমিতির নাম শুনলেই আমাদের কিন্তু মনে আসে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, এইসব সবাই জানি আমরা। তো এই থিটা হচ্ছে কোণ। যখনই আমরা জিজ্ঞেস করি যে কোণ কাকে বলে, তখনই কিন্তু সবার মনের মধ্যে এরকম একটা জিনিস আসে যে দুটি রেখা ছেদ করলেই কোণ সৃষ্টি হয়। এই যে কোণের ধারণা, এটা কিন্তু ত্রিকোণমিতিক কোণ না, এটা হলো জ্যামিতিক। তাহলে ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞাটা কিন্তু একটু আলাদা, তোমরা সবাই একটু মনোযোগ দাও। যে OX একটি রশ্মি, সবাই ভালো মতো শোনো। এই রশ্মির আদি অবস্থানকে স্থির রেখে এটাকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে অথবা ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হয়, তখন আদি বিন্দুতে যে কোণ সৃষ্টি হয় তাকে ত্রিকোণমিতিক কোণ বলে। এখানে কিন্তু একটু ঘোরাঘুরির ব্যাপার আছে। তো যখন জ্যামিতিক কোণ আঁকলাম সেখানে কিন্তু ঘোরাঘুরির কোনো গল্প নাই। ত্রিকোণমিতিক কোণে দেখো এক্স ও এ যে কোণটা, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে কোণটা সৃষ্টি হয়েছে। তো এখন এখান থেকে আরো সুন্দর আইডিয়া পাওয়া যাবে, যেমন এখানে হাইস্ট কোণ 360 ডিগ্রি, কিন্তু এইখানে যদি পুরো এক চক্র ঘুরে আসে দেন 360, কিন্তু আমরা যদি এটাকে এরকম চিন্তা করি যে পুরা এক চক্র ঘুরে এইখানে আসলো, তখন কিন্তু 360 প্লাস থিটা। তার মানে এইখানে জিওমেট্রিক কোণের মধ্যে কিন্তু 360-এর থেকে বেশি তুমি করতে পারবে না। আর ত্রিকোণমিতিক কোণে দেখো 360-এর থেকে বেশি, আরো যদি ঘোরানো হয় তো আরো বেশি হবে। তো তাহলে আমরা কিন্তু একটা পার্থক্য দেখলাম যে জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ দুটা কিন্তু একটু আলাদা। এটা অনেক সময় খেয়াল করি না, কিন্তু এটা খেয়াল করতে হবে। তো এই যে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরে যে কোণ সৃষ্টি হয় তাকে ধনাত্মক কোণ বলে। এইটাকে যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরাই দেই, কোণের মান যাই হোক, জিনিসটা ডিরেকশনের কারণে নেগেটিভ অ্যাঙ্গেল সৃষ্টি হবে। তাহলে এই মুহূর্তে যেটুকু জানলাম, জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণের যে পার্থক্য আছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা বলতে পারি যে জ্যামিতিক কোণ সীমাবদ্ধ বা সীমিত, ত্রিকোণমিতিক কোণের কোনো সীমা। ত্রিকোণমিতিক কোণ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, জ্যামিতিক কোণ ঋণাত্মক হতে পারে না। তার মানে একটা জিনিস বুঝলে দেখো এর পার্থক্য অনেক কিছু জানা যায়। তাই প্রত্যেকটা জিনিস অনেক সুন্দরভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা যে কোনো ধরনের কোশ্চেনের উত্তর আমরা দিতে পারবো। আচ্ছা, সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যেটা নিয়ে আমাদের কাজ মেইনলি। তো আমি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করলাম POM। তো যে কোণটা নিয়ে আমরা কাজ করি সেই কোণের বিপরীতে যে বাহু থাকে তাকে বিপরীত বাহু বলে PM।
আর এইখানে যে সমকোণ, সেই সমকোণের উল্টা পাশে, লাইনটির উল্টা পাশে যে থাকে তার নাম হচ্ছে অতিভুজ। তাহলে বিপরীত বাহু এবং অতিভুজ এটা বাদ দিয়ে যেটা আছে তার নাম হচ্ছে ভূমি। তাহলে এখানে ওএম হচ্ছে ভূমি। তো দিস ইজ দ্য স্টার্টিং টাইম, মানে এইখানে আমাদের কিন্তু কোনো আর হাত নাই। দেখো সাইন থিটা মানে হলো পারপেন্ডিকুলার পিএম বাই হাইপোটেনিয়াস ওপি, দ্যাট মিন্স বিপরীত বাহু বাই অতিভুজ। এটার নাম সাইন রাখা হয়েছে, এখানে আর কিছু আমরা করতে পারবো না। সিমিলারলি কজ, দেখো এখানে ভূমিকে আর একটা নাম দেওয়া হয়েছে যে সন্নিহিত বাহু, এটাকে ভূমি বলা যায় বা সন্নিহিত বাহু বলা যায়। তাহলে আমরা বলতে পারি ভূমি বা সন্নিহিত বাহু ওএম বাই ওপি, এটার নাম হচ্ছে কজ বা কোসাইন। সিমিলারলি ট্যান থিটা লম্ব বাই ভূমি, দ্যাট ইজ বিপরীত বাহুর আরেকটার নাম হচ্ছে লম্ব, আর বাই সন্নিহিত বাহু মানে ভূমি। তাহলে আমরা কিন্তু সাইন কস ট্যান এই তিনটাকে যদি ভালো মতো বুঝতে পারি, দেন এই তিনটার উল্টা আরো তিনটা আছে, এই তিনটা জানলে বাকিগুলো আমরা জানতে পারবো। সাইনের উল্টা যেটা, সেটাকে আমি তোমাকে এখানে একটু লিখে দিই। সাইন মানে 1 বাই কোসেক থিটা। সিমিলারলি কস মানে 1 বাই সেক থিটা, আর ট্যান মানে 1 বাই কট থিটা। তাহলে এখন যদি আমি জিজ্ঞেস করি যে কট থিটা সমান সমান কি, তাহলে ট্যান কে উল্টায় দাও, তার মানে ভূমি বাই লম্ব। তাহলে আমি একটা একটু লিখে দেই, দেখো যে কট থিটা কিন্তু একদম স্টার্টিং বলা যায়। কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, বা এখানে যে নাম দেওয়া আছে, তার মানে sin cos tan এই তিনটাকে চিনলেই কিন্তু আমরা বাকি তিনটা বের করতে পারবো। সো দ্যাট আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক যে অনুপাতটা, নামগুলো আমরা জানলাম। আচ্ছা, কিছু ফর্মুলা আছে যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ত্রিকোণমিতিক অভেদাবলী। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এগুলোর প্রমাণ তোমরা সবাই জানো। ইন কেস যদি কারো কনফিউশন থাকে, সে আগের ক্লাসগুলোর মতো কমেন্টস বক্সে লিখবে, এরপর ত্রিকোণমিতির যে ক্লাসটা আছে পরেরটাই, সেখানে আমরা প্রমাণ করে দেব যদি লাগে, যদি সব কিছু জানো তোমরা। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ইচ্ছা করলে এটা এইভাবেও জনপ্রিয় আছে যে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটার এই দিকেও অনেকেই আমরা বলি। সিমিলারলি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটাকেও কিন্তু আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। আচ্ছা, এই তিনটা ফর্মুলা আমাদের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, তাহলে আমরা কিছুক্ষণ সময়ের মধ্যে যে কটা জিনিস শিখলাম সেটাকে আমরা একটু মনে করার চেষ্টা করি। যে কোসেককে আমি বলছি যে সাইনের উল্টা, বা সাইন কোসেকের উল্টা, তাই এরকম করে লিখতে পারি। সিমিলারলি সেক আর কস উল্টা পাল্টা, কট আর ট্যান। তো এইখান থেকে আমরা কিন্তু ট্যান থিটাকে বলতে পারি সাইন থিটা বাই কস থিটা, আর ট্যান এর উল্টো কট, কস বাই সাইন। ক্লিয়ার? সাইন বাই কস কেন বলতে পারি, দেখো লম্ব বাই অতিভুজ আর ভূমি বাই অতিভুজ ভাগ করলে অতিভুজ আর অতিভুজ ক্যান্সেল হয়ে গেল, দেন তখন থেকে গেল লম্ব বাই ভূমি, দ্যাট ইজ সাইন বাই কস। তিনটা ফর্মুলা। তো সো দ্যাট এই বক্সটা তোমরা মনে রাখো, এই চ্যাপ্টার তোমার কাছে সব থেকে সহজ একটা চেষ্টা হবে। তো আমরা আস্তে আস্তে যেহেতু অঙ্কে ঢুকবো, তো সবার কাছে খাতা বই এন্ড ক্যালকুলেটর কলম এগুলো রেডি রাখো। অরিজিনাল ক্যালকুলেটর অবশ্যই। ইয়ার তোর এক্সাম কেমন হলো? ইয়ার পেপার তো সহজ ছিল, কিন্তু আমার ক্যালকুলেটরটা এক্সামের মধ্যেই বন্ধ হয়ে গেল। একটু দেখা। আরে এটা তো নকল ক্যাসিও প্রো, খারাপ তো হওয়ারই ছিল। যারা কপি করেছেন তারা ক্যাসিও ক্যালকুলেটরের ডিজাইন, মডেল নাম্বার, না সবকিছু কপি করে নিয়েছে, কিন্তু তাও সবকিছু ফেক, কারণ অরিজিনাল ইজ অরিজিনাল। আসল ক্যাসিও ক্যালকুলেটরকে চেনার জন্য ওয়ারেন্টি কার্ড আর ক্যালকুলেটরের বক্সের সিরিয়াল নাম্বার মেলান। ওয়ারেন্টি কার্ডের অরিজিনাল বা জেনুইন ক্যাসিও হলোগ্রাম দেখুন, ক্যালকুলেটর বক্সে ওয়ারেন্টি স্টিকার চেক করুন। সব সময় ক্যাসিও অরিজিনাল ক্যালকুলেটর সি ব্যবহার করুন। ক্যালকুলেটর মানে ক্যাসিও, রিলায়েবল এবং ডিউরেবল। আচ্ছা, তো প্রথমে আমরা একটা সিম্পল অঙ্ক নিলাম যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। তো দেখো এটা কিভাবে করে, যে আমি তোমাদেরকে প্রথমটা একদম করে দিলাম ডাইরেক্ট। তো আমরা ত্রিকোণমিতির একটা মূলনীতি বলি যে
যখনই আমরা ডাইরেক্ট করতে পারবো না বা কোনো জায়গায় প্রবলেম, তখন আমরা সবকিছুকে সাইন কজে কনভার্ট করবো। তো সাইন কজে কনভার্ট করলে অঙ্ক টুডে অর টুমরো মিলবেই। তো sec স্কোয়ার থিটা দ্যাট মিনস 1/cos স্কোয়ার, cosec স্কোয়ার 1/sin স্কোয়ার। এরপর এলসিএম করো, সাইন স্কোয়ার কস স্কোয়ার নিলাম, দেন এখানে সাইন স্কোয়ার কস স্কোয়ার, তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তো কস স্কোয়ার সাইন স্কোয়ার। এটাকে আমরা সেপারেট করলে 1/cos স্কোয়ার 1/sin স্কোয়ার। 1/cos স্কোয়ার মানে sec স্কোয়ার, আর 1/sin স্কোয়ার মানে cosec স্কোয়ার। ক্লিয়ার? তার মানে প্রথম অঙ্কটা আমি ডাইরেক্ট দেখাইলাম যে কিভাবে করতে হবে। তো আসো আমরা পরেরটাই যাই। আচ্ছা, প্রমাণ করতে বললো যে এটা সমান সমান 1। তো আমরা এটা প্রমাণ করতে চাই। দেখো, তো আমরা যেহেতু জীবনে প্রথম সাইনকে চিনছি, তুমি সবসময় পরিচিত রাস্তাতে হাঁটার চেষ্টা করবে। তো সাইন স্কোয়ার আর কোসেক স্কোয়ারের মধ্যে আমাদের প্রিয় কিন্তু হচ্ছে সাইন স্কোয়ার। দেখো, লেফট সাইড 1 প্লাস সাইন স্কোয়ার থিটা 1/1 প্লাস, তুমি প্রথমে এভাবে লিখবা। তো আমি 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তো কোসেক স্কোয়ার সমান সমান আমরা যেহেতু জানি এই জিনিস, এটা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা। দেখো, সাইন স্কোয়ার থিটা এলসিএম নিলাম, এখানে আসলো সাইন স্কোয়ার থিটা প্লাস 1। এরপর 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার থিটা চলে গেল উপরে, আর 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এটাকে এই পাশে নিয়ে গেলাম। দেখো, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা এলসিএম 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিনস 1 রাইট সাইড। আমার মনে হয় এটা বুঝতে আমাদের কার কোনো অসুবিধা হয় নাই, কারণ আমাদের যে মূল থিম সাইন স্কোয়ার কস স্কোয়ার কনভার্ট করো, দেন উই গেট রিকোয়ার্ড পার্ট, সো দ্যাট সবাই ক্লিয়ার আশা করি। আচ্ছা, এটা খুবই জনপ্রিয় অঙ্ক একটা। তো এখানে tan এ প্লাস সাইন এ এবং tan এ মাইনাস সাইন এ, এটা নো চেঞ্জ। এ বি জায়গায় মাঝে মাঝে এম এন, মাঝে মাঝে পি কিউ, বিভিন্ন ভাবে অঙ্কটা আসে। এটা বাংলাদেশের সব স্কুলের জন্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর বোর্ডের জন্য তো ইম্পর্টেন্ট অবশ্যই। তাহলে এই অঙ্কটা আমরা খুবই যত্ন সহকারে করার চেষ্টা করি, যাতে সারা জীবনই তোমাদের মনে থাকে। দেখো, যেটা প্রমাণ করতে হবে, আমি ওইখানে গেলাম, লেফট সাইড এখানে আছে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে দেখো দেওয়া আছে tan এ প্লাস সাইন এ তার হোল স্কোয়ার, আর বি মানে tan এ মাইনাস সাইন এ হোল স্কোয়ার। আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান সমান আমরা জানি 4ab। তো এটা সমান সমান ডাইরেক্ট আমরা লিখতে পারি 4ab 4 tan এ ইনটু সাইন এ। পরীক্ষার সময় পারলে এখানে একটা সাইড নোট দিয়ে দিবা 4ab সমান সমান ফর্মুলা। আচ্ছা, এখন সবসময় আমাদের চলতে হবে রাইট সাইডের কথা মনে রাখতে হবে। এই যে 4 এর পর একটা রুট ওভার আছে, তো আমরা একটা রুট ওভার ইউজ করি। রুট ওভার ইউজ করলে নরমাল স্কোয়ার হবে, এই যে। আচ্ছা, যে জিনিস আমার এখানে দেওয়া আছে ওটার সাথে কানেকশন লাগানোর জন্য আমরা সিম্পলিফিকেশন করতে হবে। তো tan স্কোয়ারে সাইন স্কোয়ারকে আমরা ইচ্ছা করলে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ারে। এরপর tan স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিই, tan স্কোয়ারে tan মানে কিন্তু সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ারে, কস স্কোয়ারে ক্যান্সেল, এখানে থাকলো হচ্ছে তোমার সাইন স্কোয়ারে।
এখন কিন্তু খুবই সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি আর a মাইনাস বি, tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin a। তো দেখো tan a প্লাস sin a মানে a, tan a মাইনাস sin a মানে b, রুট ওভার এ বি। এইটাই তো আমরা চাই। তো আমার মনে হয় এটা বুঝতে আমাদের কার কোনো অসুবিধা হয় নাই। আশা করি সবাই খুবই সুন্দরভাবে বুঝতে পারছো এবং এটা মনে রাখার চেষ্টা করবো, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, এরপর আরো একটা জনপ্রিয় অঙ্ক যেটা 2 নম্বরের জন্য প্রায়ই আসে। তো এই টাইপের যত অঙ্ক আছে যে রুট ওভার ভিতরে সামথিং ডিভাইডেড বাই সামথিং, এখন নর্মালি ত্রিকোণমিতিতে যে নিচে যেটা থাকে ফ্র্যাকশন বা ভগ্নাংশের, এটা অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে হয়। তাহলে আমরা দেখি এটা প্রথমে সবসময় অঙ্কটা তুলবা 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ। এর পরের লাইনে অনুবন্ধী রাশি দ্বারা আমরা গুণ করব। তবে সবসময় নিচেরটা অনুবন্ধী, অনুবন্ধী দ্যাট মিন্স প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। 1 মাইনাস সাইন, তাহলে দেখো নিচে আসলো 1 মাইনাস সাইন স্কোয়ারে আর 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার। তাহলে তার মানে কি দাঁড়ালো যে রুট ওভারটা উপর থেকে কিন্তু নাই হয়ে গেল, যে 1 মাইনাস সাইনে। আর তোমরা বুঝতে পারছো 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে কি কস স্কোয়ারে। তো কস স্কোয়ারকে রুট ওভার করলে হবে কস, দেন 1 বাই কস এ সাইন এ বাই কস এ। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি, এদিকে গেলাম 1 বাই কস এ দ্যাট মিন্স সেক এ মাইনাস tan এ। তো যাই হোক, আমার মনে হয় আমরা রাইট সাইডে চলে আসছি, এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় না, খুবই সিম্পল। তো চলো সামনের দিকে যাই। আচ্ছা, এইবার আমরা একটা ভ্যালু দিলাম tan এর সমান সমান 1 বাই রুট ওভার 3 হয়, দেন এইটার ভ্যালু নির্ণয় করো। তো আমরা যদি এখন অ্যাঙ্গেল এ এর কোন ভ্যালুর জন্য এই মানটা আমরা পাবো সেটা দিয়ে আমরা এই অঙ্কটা করতে পারি। আর একটা হলো দুই ভাবে এটা করা যায়। তুমি এখান থেকে তুমি কোসেক এ এবং সেক এ এটার ভ্যালু বের করতে পারো, সেটা করতে পারো। তো আমরা মনে হয় অ্যাঙ্গেল বের করে করি, যেহেতু এসএসসি পরীক্ষার্থী যখন তোমরা থাকবা তখন তোমাদের আসলে স্টেপ বাই স্টেপ না, তুমি যেভাবে ভালো করো সেটা করলেই হবে। তাহলে দেখো প্রথম আমি লিখলাম গিভেন দ্যাট tan এ 1 বাই রুট 3। আচ্ছা, এখান থেকে তুমি tan কার ভ্যালু 1 বাই রুট 3 সেই চিন্তা করতে পারো। অর এ সমান সমান আমরা জানি ইনভার্স হয়ে যায় 1 বাই রুট 3। তাহলে আমাদের কাছে যেহেতু ক্যালকুলেটর আছে, আমরা সেই জিনিসটা দেখতে পারি। দেখো tan ইনভার্স 1 বাই রুট 3, এই যে শিফট tan ইনভার্স 1 বাই এই দেখো 30। তাহলে খুবই সিম্পল ভাবে আমরা দেখতে পাইলাম যে অ্যাঙ্গেল এ এটা মানে 30 ডিগ্রি। এখন কিন্তু তুমি দেয়ারফোর দিয়ে এটা আরম্ভ করতে পারো, কোসেক স্কোয়ার এ মানে 30 ডিগ্রি, সেক স্কোয়ার এ মানে 30 ডিগ্রি।
সমান সমান এখান থেকে তুমি ডাইরেক্ট ভ্যালু বের করতে পারো, যেটা সিম্পল অঙ্ক। যেমন সাইন স্কোয়ার সাইন 30 উল্টা, সাইন 30 তার উল্টা, সাইন 30 যদি হাফ হয় তাহলে কোসেক 30 উল্টা 2, তার মানে 2, আর 2 কে স্কোয়ার করলে 4, তার মানে কত এরপর দরকার cos 30, √3/2, তার মানে 2/√3, 2/√3 হোল স্কোয়ার 4, 2/√3 হোল স্কোয়ার। তো আমরা এদিকে চলে যাই, 4 মাইনাস 4/3, 4 প্লাস 4/3, 12 মাইনাস 4, দেখো এটা আর এটা ক্যান্সেল, 8/16 হাফ। আমাদের কিন্তু কোনো অসুবিধা হয় নাই। তো এই ভ্যালুগুলো জানলে আমাদের জন্য খুবই ভালো, আর না জানলেও আমাদের ক্যালকুলেটর আছে, জানার পর আমরা ক্যালকুলেটর দিয়ে চেক করে নিতে পারি। ক্লিয়ার? ওকে, দেখো কোসেকে মাইনাস কটে 4/3। তো এই ক্ষেত্রে তুমি তোমার যে কিছুক্ষণ আগে ফর্মুলা শিখালাম সেটা যদি জানো, খুবই তাড়াতাড়ি ভ্যালুটা বের হবে। দেখো এখানে আমরা বলতে পারি যে উই নো দ্যাট, অথবা এই ক্ষেত্রে আমরা পাই, আমরা যেটা জানি মনে পড়ে নাকি, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1। এরপর a square minus b square, that means a plus b into a minus b, a minus b এর সাথে 1 আছে। এরপরে দেখো এই যে কোসেকে প্লাস কটে আর কোসেকে মাইনাস কটে, এই যে ভ্যালুটা জানি, তাহলে আমরা ওখান থেকে লিখতে পারি কোসেকে প্লাস কটে ইন্টু 4/3 1, কটে ডান দিকে নিয়ে গেলাম 1/4/3। সেটা নিয়েও যদি তোমার কোনো কনফিউশন লাগে তাহলে তুমি এরকম করে দেখতে পারো। দেখা যাক যে 1/4/3 চেক করার জন্য তুমি দেখতে পারো 3/4। চেক করার ওয়ে কিন্তু অভাব নাই, টেকনিক জানলে সবকিছু সম্ভব। আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে পূরক কোণ কি জিনিস। আমরা জানি যে দুইটি সূক্ষ্মকোণের পরিমাপের সমষ্টি যখন 90 ডিগ্রি হয় তখন একটিকে অপরটি পূরক কোণ বলে। তাহলে সেই গল্প অনুসারে আমরা বলতে পারি যে একটা যদি 30 হয় তার একটা হবে 60, কারণ কি 30 আর 60 যোগ করলে 90। তাহলে সিমিলার থিটা 90 মাইনাস থিটা, এই জিনিসটা কিন্তু একটা আর একটা পূরক কোণ। এখান থেকে আমরা এটার যে অনুপাত সেটা বের করার চেষ্টা করব, দরকার খুব। দেখো আমরা আগের মতোই একটা সমকোণী বলছিলাম POM। তো সে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 90 মাইনাস থিটা, আর এটা হচ্ছে থিটা। তাহলে প্রথম যে থিটা হয় এটা অবশ্যই 90 মাইনাস থিটা, কারণ এই পাশে একটা 90 আছে, দুটো মিলে 90 হবে। আচ্ছা, খুবই সুন্দরভাবে দেখো
তোমাকে যদি আমি যে থিটা চিন্তা করছি 90 মাইনাস থিটা, ওইটাকে যদি আমি থিটা মনে করি, তাহলে আমার যে ফর্মুলা সাইনের সেটা হলো অপোজিট যে সাইড ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস। তাহলে ওই অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে এইটা ওএম, আর হাইপো হচ্ছে 90 এর অপোজিট ওপি, তাহলে ওএম বাই ওপি। এখন ওএম বাই ওপি এইটা এই থিটা অ্যাঙ্গেলের জন্য কি দেখো, থিটা অ্যাঙ্গেলের জন্য হচ্ছে কি বেস বাই হাইপো, তাহলে কস থিটা। তাহলে কিন্তু আমরা একটা সুন্দর জিনিস পেয়ে গেলাম যে সাইন 90 মাইনাস থিটা এটা সমান আসলে কস থিটা। সিমিলারলি cos 90 মাইনাস থিটা দেখো sin থিটা, tan 90 মাইনাস থিটা cot থিটা, cot 90 থিটা দেখো একদম ম্যাথমেটিক্যালি চলে আসতেছে tan থিটা, sec 90 মাইনাস থিটা cosec, cosec এরকম মোটামুটি হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমাদের কাজে লাগবে। তো এইটা আমরা বুঝতে পারলাম অবশ্যই যে থিটা নিলে 90 মাইনাস থিটাতে কনভার্ট হয়, আর 90 মাইনাস থিটা নিলে থিটাতে কনভার্ট হয়। কনভার্ট হয়ে কি হয় সেই জিনিসটা কিন্তু আমরা ভালো মতো দেখলাম। আচ্ছা, 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি করে ত্রিকোণমিতিক অনুপাত, এইটা আমার লেখার উদ্দেশ্য হচ্ছে যে আমরা 30, 45, 60 এটা খুব ভালো বুঝি, যে যখন এই 0 ডিগ্রি কথা জিজ্ঞেস করি তখন আর তার অনুপাতটার ভাবে আমাদের সমস্যা হয়। তো এই ক্ষেত্রে কিভাবে যখন 0 ডিগ্রি হয় তখন সমকোণী ত্রিভুজটা দেখতে কেমন সেটা আমাদের জানা দরকার। যখন 90 ডিগ্রি হয় তখন আসলে সমকোণী ত্রিভুজটা দেখতে কেমন। তাহলে প্রথমে দেখো এইখানে মনে করো একটা অ্যাঙ্গেল আছে, এটার নাম দিলাম থিটা। সেই থিটার মান আস্তে আস্তে ছোট হতে থাকলো, এটা আরো ছোট হইলো, এটা আরো ছোট, এটা আরো ছোট, এইটা মনে করো মিশেই গেছে জিরোর কাছাকাছি। এরপরে পি আর এন যখন একই হয়ে যাবে তখন এটা মিশে যাবে। কেন সাইন জিরোর মান জিরো জিনিসটা একটু ভালো মতো খেয়াল করো। যে মনে মনে ভাবলাম এটা হচ্ছে বেস, এইটা হলো তোমার পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে তোমার হাইপো। যখন থিটা জিরো হয়ে যাচ্ছে, যদি আমি তোমাদেরকে একটা দেখাই যে when থিটা ইকুয়াল টু জিরো, দেন হাইপোটেনিয়াস কিন্তু নাই, সে জিরো হয়ে যাচ্ছে। অ্যান্ড তখন আলটিমেটলি আমার যে সমকোণী ত্রিভুজটা সে দেখতে কিন্তু এই যে এরকম একটা দাগ শুধু। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি না হাইপোটেনিয়াস জিরো না, পারপেন্ডিকুলার তোমার জিরো হয়ে যাচ্ছে, ওয়াই ওয়াই থাকতেছে, হ্যাঁ। দেন ওই সময় এই হাইপো আর হচ্ছে বেস সেম হয়ে যাবে। তাহলে তোমার সাইন থিটা মানে কি, পারপেন্ডিকুলার বাই হাইপো, তো পারপেন্ডিকুলার তো জিরো আর হাইপো তো আর সমান সমান জিরো, কারণ কি যেহেতু থিটা ইকুয়াল টু জিরো। তো আমার মনে হয় আমরা বুঝতে পারছি যে কেন সাইন জিরোর মান জিরো আসে। ক্যালকুলেটরের চাপ দিয়ে তো আমরা মান বের করতে পারি, কিন্তু ক্যালকুলেটর কিভাবে কাজ করছে সেটা জানার জন্য কিন্তু আমার এই জিনিসটা দরকার। তো একই রকম ভাবে cos 90 কেন 1 সেটাও আমরা দেখতে চাই। এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল দেখছি, সেটা আমরা 90 ওই পাশে দেখি, cos 0টা দেখি। cos 0, cos মানে তো বেস বাই হাইপো, দেখো বেস মানে x, হাইপো মানে r। এখানে তো x আর r সমান, এই যে তো সমানকে সমান দিয়ে ডিভাইড করলে 1 হবে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে কিভাবে 1 হয়, কিভাবে সাইন জিরোর মান জিরো হয়। এটা একটা প্র্যাকটিক্যাল জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারলাম। একই রকম ভাবে 90-র ক্ষেত্রে আমরা দেখতে চাই, এই যে এখানে যে ফিগারটা দেওয়া হলো এরপরে কিন্তু এই যে থিটা আস্তে আস্তে কিন্তু বাড়ছে বাড়ছে, বাড়তে বাড়তে একেবারে যখন এরকম দাগ হয়ে গেল তখনই কিন্তু থিটার মান হয়ে গেল 90, একেবারে মিশে গেল। সেই সিস্টেম কিন্তু একই, এক্স ওয়াই অ্যান্ড চার্ট যদি আমরা চিন্তা করি, দেন এই ক্ষেত্রে কিন্তু বেসটা 9 হয়ে গেছে, বেস হয়ে গেছে 0। এখন তুমি একটু চিন্তা করে দেখো, আমাদের কাছে তো যন্ত্র আছে, আমরা চাপ দিয়ে আগে দেখতে পারবো যে ঘটনাটা কি দাঁড়াইলো। যেমন ধরো এখানে তুমি cos 90 দাও, অ্যান্সার অটোমেটিক চলে আসবে 0। sin 90 1। সিমিলারলি এখন যদি tan 90 দেই, ক্যালকুলেটর কি বলে দেখো, পারে না।
কেন পারে না তার কারণ কিন্তু আমরা জানি। যেমন ধরো sin 90 আমি যখন দিচ্ছি পারপেন্ডিকুলার বাই হাইপো, তার মানে এটা যখন 0 হয়ে যায় তখন y এবং r এটা কিন্তু সমান। পারপেন্ডিকুলার মানে y আর হাইপো মানে r, সমান বাই সমান ইকুয়াল টু 1। কেন 1 হয় বুঝতে পারছি। সিমিলারলি কজ বের করতে পারবো। এবার আমরা 10 কে দেখি যে 1090 কেন আনডিফাইন্ড হয়ে যাচ্ছে অথবা অনেক বড় হয়ে যাচ্ছে, রেশিওর মানটা এত বড় যে অসীম পর্যন্ত। তাহলে সেই ক্ষেত্রে পারপেন্ডিকুলার ঠিক আছে আর বেস নাই, তাহলে কোনো কিছুকে তো আমরা 0 দিয়ে ডিভাইড করতে পারবো না। তো 0 দিয়ে যখন আমরা ডিভাইড করি তখন আর কিন্তু ডিভাইড করা যায় না, এই কারণে তখন এই সাইনটা আমরা ইউজ করি। তা আমার মনে হয় তোমরা আজকে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির ব্যাপারটা চিত্র সহ ভালো মতো বুঝতে পারছো। আশা করি এরপর থেকে আর সমস্যা হবে না। দেখলেই হয়, অনেক সময় না দেখার কারণে এরকম হয়। তো এই ভ্যালুগুলো আমাদের সবারই মনে রাখতে হবে। তো এইটা সবাই তোমরা জানো, কারণ আমি জানি যে 9 ওঠার পরে সবাই এই জিনিসটা শিখে নেয়। তো এটা আশা করি তোমাদের জানা আছে। আচ্ছা, একটা এক্সট্রা জিনিস আমরা একটু দেখতে চাই যে কোন ঘরে কে কে ধনাত্মক বা ঋণাত্মক। এটার জন্য আমরা অনেক কবিতা ছড়া মুখস্থ করি, কিন্তু আমার মনে হয় কবিতা ছড়া মুখস্থ করার দরকার নেই। দেখো, আমরা সবাই জানি এই ঘরে অল পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্ট, আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সাইন মানে কোসেক, আর এইদিকে কস, কস মানে সেক, আর এইদিকে তোমার টেন। এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা আজকে জানতে চাই কেন, কেন এই ঘটনা ঘটে, কি কারণে এই ঘটনা ঘটে। আচ্ছা দেখো, প্রথমে ফার্স্ট কোয়াড্রেন্ট থাকলাম এক্স ওয়াই আর। মূল বিন্দু থেকে এক্স অক্ষের ডান দিকে এটা কিন্তু পজিটিভ, এক্স অক্ষ থেকে উপর দিকে ওয়াই পজিটিভ, আর ওপি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাইলাম বা ডিসটেন্স এটা অলওয়েজ পজিটিভ। এই তিনটা জিনিস যখন পজিটিভ থাকে, বেস, পারপেন্ডিকুলার অ্যান্ড হাইপোটেনিয়াস, তখন এদের নিয়ে আমি যত রেশিও করি না কেন এটা সারা জীবনই পজিটিভ হবে। ঠিক এই কারণটাতে এটা অল পজিটিভ। তার মানে এটার জন্য তোমার কবিতা ছড়া মুখস্থ করার দরকার নাই, এটা এমনি তাকাইলেই হয় বা মনে মনে ছবিটা দেখলেই হবে। আচ্ছা, সেকেন্ড কোয়াড্রেন্টে তো দেখো, সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু এই এক্সটা মাইনাস হবে আর সবকিছু প্লাস। সাইন মানে কি? সাইন মানে পারপেন্ডিকুলার বাই হাইপো, দুটোই প্লাস, তাই সাইন প্লাস। কোসেক উল্টা পাল্টা, তাই প্লাস। কিন্তু এইটার সাথে যে দুটি কানেকশন লাগবে সেটা মাইনাস। কেন এই ঘরে সাইন প্লাস এবং কোসেক প্লাস, তার কারণ কিন্তু খুবই সিম্পল, এর জন্য আমাদের তেমন কিছু মুখস্থ করার দরকার নাই। থার্ড, তো থার্ডের ক্ষেত্রে দেখো, এইদিকে এক্স মাইনাস, এইদিকে ওয়াই মাইনাস। টেন এর বেলায় দেখো যে পারপেন্ডিকুলার বাই বেস, তো মাইনাস মাইনাসে প্লাস, এই কারণে টেন প্লাস। আর এটা কিন্তু উল্টা পাল্টা করে দেই তো মাইনাস মাইনাসে প্লাসই হয়ে গেল, সো দ্যাট কট প্লাস। কিন্তু আর যদি বেসের সাথে হাইপো, পারপেন্ডিকুলার সাথে হাইপো নেই, দেন তারা কিন্তু মাইনাসই থাকবে। আমার মনে হয় তোমরা জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা গেলাম একেবারে ফোর্থ কোয়াড্রেন্টে যেটা আছে, সেইখানে ওয়াই মাইনাস। কজ মানে কি? কজ মানে বেস বাই হাইপো, তাই কস প্লাস। কস কোটারে সেক, সেটা প্লাস। কিন্তু বাট এইটা নিয়ে আমি যেখানেই যাব সেটা মাইনাস হবে। তো আশা করি আমরা একদম কারণ সহ বুঝতে পারছি যে কেন কোন ঘরে কে পজিটিভ এবং কে নেগেটিভ। আচ্ছা, আমরা এতক্ষণ যা যা শিখলাম সেটা অনুসারে আমরা একটা মান নির্ণয় করতে চাই। মনে করো এটা এমসিকিউ, সেই ক্ষেত্রে সাইন 60 ডিগ্রির মান আমাদের জানা দরকার। দেখো, সরাসরি যদি আমি লিখি সাইন 60 √3/2,
এখান থেকে সরাসরি যদি আমরা লিখি, ধরো সাইন 60 আমরা তুলে নিই, cos 30 cos 60 sin 30, সিম্পল। তাহলে একটা ভ্যালু দেখলাম √3/2। এখন আমাদের দরকার আছে cos 30, √3/2। cos 60 cos, মানে ক্যালকুলেটর দিয়ে কিভাবে বের করা যায় সেই জিনিসটা তোমাদের একটু জানা দরকার। আর ডাইরেক্ট পারলে তো কোনো অসুবিধা নাই, এটা থাকলে তোমার একটু শক্তিটা থাকবে, ঠিক আছে। sin 30 হাফ, ক্যালকুলেটরের ইউজ। আচ্ছা, এখন 3/4 1/4, 4/4 1। আমার মনে হয় কোনো অসুবিধা আমাদের হয় নাই। তো এটা যদি এমসিকিউতে আসে তখন যদি আমরা এইভাবে করি, দেখো কি আসে। লেট এমসিকিউতে আসলো sin 60 into cos 30 plus cos 60 into sin 30। এমসিকিউ। দেখো এখানে আমরা একটু sin 60 cos 30 একটা ব্র্যাকেট একটু বেশি হয়ে গেছে, cos 60 into sin 30 1/4 plus sin 60 into cos 30। দেখো 1 চলে আসে। তো চাপ দেওয়ার সময় কিন্তু খুবই খেয়াল রাখতে হবে যাতে কখনোই ভুল বা একটা ব্র্যাকেট ভুল হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। দেখো 3 cot স্কয়ার 60 ডিগ্রি এবং cosec স্কয়ার 30 ডিগ্রি এবং 5 sin স্কয়ার 45। তো এই যে জিনিসটা আসতেছে, তো এখান থেকে আমরা সরাসরি, আমি এবার ডাইরেক্ট লিখতে গেলাম, মনে করো অঙ্কটা তুললাম এখানে 3 ইন্টু cot স্কয়ার 60। তাহলে তোমার তো cot স্কয়ার ক্যালকুলেটর উঠবে না, তুমি লিখবো আছে 10, যেমন ধরো 10 60, এটা তুলে তুমি দেখবো মানটা কি, √3। তো √3 যদি হয় তাহলে কত হচ্ছে 1/√3। তো 1/√3 তার হোল স্কয়ার। sin 30, তো sin 30 এটা আমরা কিছুক্ষণ আগে বের করছি, দেখছি হাফ, হাফ কি উল্টাইলে হবে 2 স্কয়ার। sin 45, এটা দেখো sin 45 1/√2, 1/√2 তার আবার হোল স্কয়ার মাইনাস 4 cos স্কয়ার 60, কিন্তু আমার দরকার cos 60, therefore cos 60
তুমি যদি ইচ্ছা করলে এরকম মান বসে যে এখানে স্কোয়ার করে দিতে পারো 1/4 মন চাইলে লেখা যায়। তো আমরা এক লাইন যেহেতু সিকেম সিগুলো ডাইরেক্ট লিখবো। তাহলে এখান থেকে আমরা লিখলাম 3 1/3 1/4 into 4 5/2 4 into 1/4 দেখো 3 3 4 4 4 4 1 যোগ 1 5/2 1 1 আর 1 ক্যান্সেল 1 যোগ 5/2 তার মানে 2 7/2 আমার তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। চলো আমরা পরেরটায় যাই। সমাধান করো। তো আমাদের যা কিছু শিখলাম সবকিছু মূলে কিন্তু এই সমাধান। এখানে একটা কন্ডিশন দিয়ে দিছি যে থিটার মানটা হবে 0 থেকে 90 মাঝামাঝি। তো আমরা জানি যে সাইন কস এটা আলাদা থাকলে তো আমরা পাবো না, একসাথে বানানো দরকার, তার জন্য আমাদের স্কোয়ার করা দরকার। তুমি প্রথমে লেখো দেওয়া আছে given that sin theta cos theta equal to 1, এটা উভয় পক্ষে হোল স্কয়ার করো। sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা টু sin থিটা cos থিটা ইকুয়াল টু 1 লিখে দিলাম বর্গ করে। তো এখন sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা তো 1 টু sin থিটা cos থিটা ইকুয়াল টু 1 1 আমার নাই হয়ে গেল। তো থাকলো কি 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 0। আচ্ছা, তো যদি কোনো কিছু গুণফল 0 হয় তাহলে কিন্তু আমরা এইটা ইকুয়াল টু 0 অর cos থিটা ইকুয়াল টু 0 বলতে পারি। তাহলে sin থিটা 0 সমান সমান আসলে কত, এটা যদি সরাসরি বের করতে পারো কিছুক্ষণ করছি ভালো। আর যদি বলো যে না আমার একটু অসুবিধা হইতেছে, কনফিউশন লাগে, তখন তুমি তো এই যন্ত্র হেল্প নিতে পারো। তখন সরাসরি তুমি এইভাবে লিখবা, দেখো sin ইনভার্স 0, এই অ্যান্সার দিয়ে দিবে 0। তাহলে আমরা এটা লিখতে পারি therefore থিটা সমান সমান 0। আর জানলে তুমি আরেক লাইন লিখবা sin 0। আচ্ছা, cos থিটার বেলায়ও কিন্তু একই কেস। ধরো তুমি শিফট দিয়ে cos ইনভার্স 0 দেখো 90। আর যদি জানো তাহলে তুমি আয়োজন করে এরকম করে লিখতে পারো, দেখো cos 90 therefore theta equal to 90। তার মানে আমার যে লিমিটটা দেওয়া আছে 0 থেকে 90 মাঝখানে হবে এবং 0 90 সহ, সো দ্যাট আমার কিন্তু দুটোই আছে। রিকোয়ার্ড সলিউশন তোমার 0 ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে এটা বুঝতে কিন্তু আমাদের কোনো অসুবিধা কারোরই হয় নাই। আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ার। এইটা খুব জনপ্রিয় অঙ্ক, এটা তোমরা নিজে করবা। এটা আমি একটা হোমওয়ার্ক কিভাবে করবো এগুলো আমি বলে দিই। সবসময় যার পাওয়ার 1 থাকবে cos, তোমার টার্গেট হবে এই এলাকার সবকিছু cos-এ কনভার্ট করা। এটা এক লাইন যদি করে দেই যে ধরো cos স্কয়ার থিটা, এই sin স্কয়ারকে তুমি লিখবো হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর ওই সব কিছু এই পাশে নিয়ে আসো। এরপর cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 5 cos থিটা ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বলতে পারি 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3। তার মানে আমার মনে হয় তোমাদের যে টার্গেট, সেই টার্গেট অনুসারে এটাকে মিডিল টার্ম করতে হবে। পরেই যখন দিলাম
2 cos square theta, এটাকে আমরা বলতে পারি 6 cos theta minus cos theta minus 3. 2 cos theta common now, cos theta plus 3 minus 1 common নেই, theta plus 3, তাহলে cos theta plus 3 equal to 0 or 2 cos theta minus 1 equal to 0. ধরো এটা দিলাম, দেওয়ার পর তুমি জানো ভ্যালুটা আসলে আনডিফাইন্ড, তারপরেও যদি মন চায় চেক দিস, এইভাবে চেক করতে হয়। cos ইনভার্স -3 অবশ্যই ম্যাথের, কারণ কি আমরা জানি এর লিমিট হলো -1 থেকে 1, তাই এটা হবে না, তাই এখানে একটা নট ইকুয়াল টু 0 দিয়ে দাও। আর cos থিটা যদি হাফ হয় তো থিটার মান আমরা এখান থেকে বের করে দেখতে পাই। দেখো আমরা cos ইনভার্স দিতে হবে, cos ইনভার্স 0.5 60, তাহলে 60 কিন্তু সূক্ষ্মকোণের মধ্যে পড়ছে, সো দ্যাট আমরা বলতে পারি যে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এইটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। তো আমরা খুবই ভালো মতো সলিউশন পর্যন্ত করতে পারলাম। আমার মনে হয় কারো যদি কোনো কনফিউশন থাকে কোনো জায়গায় বা নতুন কিছু জানার কোনো আগ্রহ থাকে, তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্টস বক্সে লিখবা, এবং আশা করি আমরা দ্বিতীয় ক্লাসে অনেকগুলো ক্রিয়েটিভ এবং এমসিকিউ করব, সেখানে তোমাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই জানাবে। यार তোর এক্সাম কেমন হলো? यार পেপার তো সহজ ছিল, কিন্তু আমার ক্যালকুলেটর এক্সামের মধ্যেই বন্ধ হয়ে গেল। একটু দেখা। আরে এটা তো নকল ক্যাসিও প্রো, খারাপ তো হওয়ারই ছিল। যারা কপি করেছেন তারা ক্যাসিও ক্যালকুলেটরের ডিজাইন, মডেল নাম্বার, নাম সবকিছু কপি করে নিয়েছে, কিন্তু তাও সবকিছু ফেক, কারণ অরিজিনাল ইজ অরিজিনাল। আসল ক্যাসিও ক্যালকুলেটরকে চেনার জন্য ওয়ারেন্টি কার্ড আর ক্যালকুলেটর বক্সের সিরিয়াল নাম্বার মেলান। ওয়ারেন্টি কার্ডের অরিজিনাল বা জেনুইন ক্যাসিও হলোগ্রাম দেখুন, ক্যালকুলেটর বক্সে ওয়ারেন্টি স্টিকার চেক করুন। সব সময় ক্যাসিও অরিজিনাল ক্যালকুলেটর সি ব্যবহার করুন। ক্যালকুলেটর মানে ক্যাসিও, রিলায়েবল এবং ডিউরেবল। আচ্ছা, তো তুমি যে ক্যালকুলেটর অলরেডি ইউজ করছো সেটা আসল না নকল ক্যালকুলেটর, সেটা সন্দেহ দূর করার জন্য এই যে সিস্টেম, এই সিস্টেমটা অবশ্যই ফলো করে দেখবা, এবং যত দ্রুত সম্ভব নকলকে আউট, আসলটা নিয়ে নাও, এবং এটা চেক করে দেখো যে আসলে ঘটনা সত্যি কিনা বা কিরকম অবস্থায় আছে তোমার ক্যালকুলেটর। তো চেক করার ওইটা খুব সুন্দরভাবে দেখে নাও সবাই। একটা বিরাট খবর যে ম্যাথমেটিক্স যে কুইজ কন্টেস্ট চলছে, সেখানে তোমরা অনেকে অংশগ্রহণ করছো। আশা করি তোমাদের অংশগ্রহণ আরো বেড়ে যাবে বা আরো বাড়াও। যে এসসি, এসএসসি, এইচএসসি প্রত্যেকেই আলাদা আলাদা গ্রুপে এই কন্টেস্টটা হচ্ছে, এবং প্রতি সপ্তাহে তোমরা একটা করে ক্যালকুলেটর পুরস্কার হিসেবে পেতে পারো। নিজের অংশগ্রহণ করো, আশেপাশে সবাইকে অংশগ্রহণ করতে পারো। আর এখন থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে ক্যাসিও 10 এই কুপন কোডটা ইউজ করলে তুমি একদম ফ্ল্যাট 10% রেটে এই ক্যালকুলেটরটা পাবা। নিজের থাকলে অন্যদেরকে বলো, তাদেরকে কিনতে বলো। তো সবাই ভালো থাকো এবং নিজে এবং আশেপাশে সবাইকে ভালো রাখো। থ্যাংক ইউ সবাইকে।